আচ্ছা, now we shall solve the same problem under case 4. Now we shall solve the same problem under case 4, that is we will start from loss as per financial accounting, that is given in the problem rupees 1 lakh. তাহলে কিছু আইটেম এখানে অ্যাড করব, আমরা অ্যাড লিখে দিলাম, যেগুলো অ্যাড করব সেগুলো অ্যাডে যাবে, যেগুলো লেস সেগুলো লেসে নিয়ে আসবো। কিভাবে আমরা এখন ভাববো, আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট কোনটা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম। তাহলে আমরা অলওয়েজ ভাববো যেটা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের প্রফিটটা বেশি হচ্ছে না কম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর তুলনায়। যদি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের প্রফিটটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে লেসে লিখবো, আর যদি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রফিটটা কম থাকে তাহলে সেক্ষেত্রে কোথায় লিখবো, অ্যাডে লিখবো। কম থাকলে বেশি মানে অ্যাডে লিখবো, আর বেশি থাকলে কম মানে লেসে লিখবো। বোঝা গেল? আমি লস দিয়ে স্টার্ট করলো, আমি কিন্তু ভাববো যে আমার প্রফিট, আমি সবসময় প্রফিট দিয়েই ভাববো। বোঝা গেছে? সেই জন্য আমি এখানে মাইনাস লিখে দিচ্ছি, জাস্ট অন্য কিছু করিনি। যেমনটা আমি বলেছিলাম, মাইনাস লিখে দিলে আর কোনো সমস্যা নেই, তার লসের জন্য আলাদা করে আমার চিন্তা ভাবনা করতে হবে না, আমি সবসময় প্রফিট নিয়েই ভাববো। বোঝা গেছে? তা প্রথম আইটেমটা আমার যেটা ছিল সেটা কি ছিল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস অ্যাজ পার কস্ট বুকে দেয়া আছে 50,000, অ্যাজ পার ফিনান্সিয়াল বুকে আছে 45,000। তার মানে যে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে আমাদের যে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস সেটা 5,000 বেশি লেখা আছে। মানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস মানে এটা খরচের আইটেম, খরচের দিকে লেখা হবে। তো খরচটা কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে বেশি আছে, খরচ বেশি আছে, মানে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমের প্রফিটটা কি হয়ে আছে, খরচ। কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমে যদি আমি খরচটা বেশি দেখাই তাহলে প্রফিটটা কি হয়ে আছে, কমে আছে। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের প্রফিট বেশি আছে, তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম দিয়ে তো আমরা স্টার্ট করেছি, এর প্রফিটটা কি পেলাম, বেশি পেলাম। বেশি মানে লেসে লিখতে হবে। তাহলে লেসে কি লিখবো আমি, যে ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, নাকি ওভার ভ্যালুয়েশন অফ opening stock of WIP, sorry, raw materials। টাকাটা 5,000। নেক্সট আইটেম কি বলছে, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস অ্যাজ পার কস্ট বুক 60,000, whereas as per financial book 54,000। তার মানে কস্ট বুকে 6,000 বেশি আছে। ক্লোজিং স্টক ইনকামের ব্যাপার, ইনকামের আইটেম। তাহলে কস্ট বুকে ইনকাম বেশি মানে প্রফিটও বেশি। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ প্রফিট কম মানে কোথায় লিখবো, অ্যাডে লিখবো। তাহলে অ্যাডে কি লিখবো, যে ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক of raw materials। আচ্ছা, টাকাটা কত, 6,000, 6,000। নেক্সট ওপেনিং স্টক অফ WIP, এটা কস্ট বুকে আছে 70,000, ফিনান্সিয়াল বুকে আছে 80,000। তার মানে কস্ট বুকে 10,000 কম আছে। ওপেনিং স্টক মানে কোন দিকে, খরচের দিকে। তাহলে খরচ কম কোন বুকে, কস্ট বুকে খরচ কম মানে প্রফিট বেশি। কস্ট বুকে প্রফিট বেশি মানে ফিনান্সিয়াল বুকে প্রফিট কম মানে তাহলে কিসে লিখতে হবে, অ্যাডে লিখতে হবে। তাহলে লেখো এখানে ভ্যালুয়েশনটা কি হয়েছে, আন্ডার ভ্যালুয়েশন অফ কি, এটা আন্ডার ভ্যালুয়েশন অফ WIP, ওপেনিং স্টক অফ WIP, ওপেনিং স্টক অফ WIP। এটা লিখবে অ্যাজ পার কস্ট বুক, লেখা যাবে, আমি লিখছি না, তোমার কোন বই অনুযায়ী হয়েছে সেটা কিন্তু একটু উল্লেখ করে ভালো হবে, বুঝতে পেরেছো তো। অ্যাজ পার কস্ট বুক লিখবে, আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অ্যাজ পার কস্ট বুক। আর যদি ফিনান্সিয়াল বুক দিয়ে লিখতে চাও তাহলে এটা ঘুরিয়ে লিখতে হবে, যে ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অ্যাজ পার ফিনান্সিয়াল বুক। কেউ বুঝে গেছে, আমি তো কস্টটা দিয়েই ভাবছি সবসময়, বোঝা গেল। ফিনান্সিয়াল বইটা দিয়েও ভাবতে পারি আমি। আচ্ছা, কয়েকটা ফিনান্সিয়াল বই দিয়ে ভেবে দেখাচ্ছি, বোঝা গেছে। তোমরা যেটা লিখবে এখানে আন্ডার ওভার যেটাই লেখো সেটা তোমরা লিখে দেবে যে কোন বই অনুযায়ী আন্ডার বা কোন বই অনুযায়ী ওভার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এটা টাকাটা কত, এর টাকাটা হচ্ছে 10,000, তাই তো, 10,000। এরপরে কি আছে না, ক্লোজিং স্টক অফ WIP,
এটা ফিনান্সিয়াল বুকে বেশি আছে। আমি ফিনান্সিয়াল বুকটা দিয়ে ভাবি, ফিনান্সিয়াল বুকে আছে 90,000, কস্ট বুকে আছে 80,000। ফিনান্সিয়াল বুকে কোনটা বেশি আছে না ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি। ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি মানে এটা কিসের একটা ইনকাম। তো ফিনান্সিয়াল বুকে ইনকাম বেশি মানে প্রফিটও কি হয়েছে, ইনকাম বেশি তো প্রফিটও বেশি। প্রফিট বেশি মানে লেস করতে হবে, তাহলে লেসে লিখতে হবে। কি লেখা হবে এটা, যে ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি, ওভার ভ্যালুয়েশন of closing stock of WIP as per financial accounts। বুঝা গেছে? এগুলো লিখবে, না হলে কিন্তু ভুল হবে। আচ্ছা, টাকাটা কত? টাকাটা আছে 10,000। নেক্সট হচ্ছে বলছে যে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে 95,000, কস্ট বুকে আছে 90,000, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বুকে 5,000 বেশি আছে। 5,000 কি বেশি? ওপেনিং স্টক মানে খরচ, তো খরচ বেশি। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ খরচ বেশি আছে, খরচ বেশি মানে প্রফিট কমে আছে। প্রফিট কম তো অ্যাডে লেখা হবে, তাই তো? তাহলে এটা কি হয়েছে? ওভার ভ্যালুয়েশন, তাই তো? ওভার ভ্যালুয়েশন অফ কি, কার ওভার ভ্যালুয়েশন হয়েছে? ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস, নাকি? ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস অ্যাজ পার কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এফ এ লিখে দিলাম। আচ্ছা, কত টাকা আছে ওটা? 5,000, তাই তো? 5,000। এরপরে কি আছে? ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস 1 লাখ আছে কস্ট বুকে, 1,06,000 আছে কিসে? ফিনান্সিয়াল বুকে। তাহলে ক্লোজিং স্টক মানে ইনকামের ব্যাপার। ইনকাম বেশি আছে ফিনান্সিয়াল বুকে, তো প্রফিট বেড়ে আছে। ইনকাম বেশি তো প্রফিট বেশি, মানে কমাতে হবে। তাহলে কি করতে হবে? লেসে লিখতে হবে। এটা ওভার ভ্যালুয়েশন হয়েছে তো, হ্যাঁ? ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, নাকি? ফিনিশ গুডস অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। কত টাকা আছে? 6,000, নাকি? 6,000 তো 6,000, তো একটু সারা শব্দ দেন আরে। আচ্ছা, এরপরে আছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড ফিনান্সিয়াল বুকে আছে 1,20,000, কস্ট বুকে আছে 1 লাখ, মানে ফ্যাক্টরি ওভারহেড ফিনান্সিয়াল বুকে বেশি দেখানো আছে, মানে খরচা বেশি দেখানো আছে ফিনান্সিয়াল বইয়ে। ফিনান্সিয়াল বইয়ে খরচাটা বেশি আছে। খরচা বেশি মানে প্রফিট কি হচ্ছে? কমে গেছে। তো প্রফিট কম মানে বেশি করতে হবে, তাহলে অ্যাডে লিখতে হবে। তাহলে অ্যাডে কি লিখবো? ওভার অ্যাবজর্পশন অফ কি ফ্যাক্টরি ওভারহেড, ওভার অ্যাবজর্পশন অফ ফ্যাক্টরি ওভারহেড অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। কত টাকা আছে? 20,000। নেক্সট আছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এটা ফিনান্সিয়াল বুকে আছে 1 লাখ, কস্ট বুকে আছে 1,10,000, তার মানে আন্ডার অ্যাবজর্পশন হচ্ছে ফিনান্সিয়াল বুকে। ফিনান্সিয়াল বুকে খরচা কম মানে প্রফিট বেশি মানে লেসে লিখতে হবে। তাহলে কি হয়েছে এখানে? আন্ডার ভ্যালুয়েশন, আন্ডার অ্যাবজর্পশন অফ কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাজ পার ফিনান্সিয়াল বুক, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। কত টাকা আছে? এটা আছে 10,000। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এটাও কম আছে, ফিনান্সিয়াল বুকে কম আছে, মানে ফিনান্সিয়াল বুকে কম খরচা মানে প্রফিট বেশি, মানে এসে লিখতে হবে। তাহলে এটাও আন্ডার অ্যাবজর্পশন অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। কত টাকা আছে এটা? 20,000। নেক্সট, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট 10,000। ইনকাম তো ইনকাম ফিনান্সিয়াল বুকে আছে, কস্ট বুকে নেই। ফিনান্সিয়াল বুকে ইনকাম মানে প্রফিট বেশি হয়ে আছে,
প্রফিট বেশি মানে কম করতে হবে, মানে লেসে লিখতে হবে। তাহলে লেসে কি লিখবে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এন্ড ডিভিডেন্ড, নাকি ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড ছিল না, কি ছিল? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এন্ড ডিভিডেন্ড, ডিভিডেন্ড। আচ্ছা, কত টাকা আছে এটা? 10,000। নেক্সট, ব্যাড ডেট রিটেন অফ, এটা খরচা। খরচা ফিনান্সিয়াল বুকে আছে, কস্ট বুকে নেই। তো খরচা ফিনান্সিয়াল বুকে আছে মানে সেখানে খরচা দেখানো হয়েছে, মানে সেখানে কি হয়েছে? প্রফিটটা কি আছে? খরচা দেখাচ্ছি মানে প্রফিট কমে গেছে। প্রফিট কম মানে বেশি লিখতে হবে। তাহলে কি লেখা হচ্ছে? ব্যাড ডেট, ব্যাড ডেট রিটেন অফ কত টাকা আছে? 5,000। প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ সেম হবে। ব্যাড ডেট রিটেন অফ মানেও খরচা, আর প্রিলিমিনারি এক্সপেন্সেস মানেও খরচা। খরচা রিটেন অফ করা হচ্ছে ফিনান্সিয়াল বুকে, কস্ট বুকে নেই। ফিনান্সিয়াল বুকে খরচা লিখেছি মানে প্রফিট কি হয়েছে? কমে গেছে, মানে অ্যাড করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ। কত টাকা আছে? 10,000। নেক্সট বলছে রেন্ট ক্রেডিট, এটা ইনকাম। ইনকাম ফিনান্সিয়াল বুকে আছে, কস্ট বুকে নেই। ফিনান্সিয়াল বুকে আছে মানে প্রফিট বেশি হয়ে আছে ফিনান্সিয়ালে, প্রফিট বেশি মানে লেসে দেখতে হবে। তাহলে রেন্ট ক্রেডিট কত টাকা? 5,000। নেক্সট, এরপরে বলছে ট্রান্সফার ফিজ রিসিভড, এটা সেম, এটা ইনকাম। তো ইনকাম মানে ওরকমই হবে, রেন্টের মতোই হবে। তাহলে এটা ট্রান্সফার ফিজ লেসেই হবে। কত টাকা আছে? ট্রান্সফার ফিজ 5,000, সেম অ্যামাউন্ট, সেম ট্রিটমেন্ট, সেম আইটেম। নেক্সট, এরপরে কি বলছে? লিগাল চার্জেস। লিগাল চার্জেস 5,000 ফিনান্সিয়াল বইয়ে আছে, খরচা আছে কিন্তু কস্টে নেই। তাহলে ফিনান্সিয়াল বুকে খরচা এক্সট্রা দেখানো আছে, মানে প্রফিট কি হয়েছে? কমে আছে, অ্যাডে লিখতে হবে। তাহলে অ্যাডে লেখো লিগাল চার্জেস, এটা একটু লিখবে লিগাল চার্জেস নট রেকর্ডেড ইন কস্ট বুক। ঠিক আছে, পরীক্ষার সময় গুলো লিখবে, এখন অত লেখার দরকার নেই। এখন কত আছে? 5,000 নাকি? তাহলে 5,000। নেক্সট আইটেম বলছে ইন্টারেস্ট অন লোন, দিস ইজ অলসো এক্সপেন্সেস। এক্সপেন্সেস একবার ফিনান্সিয়াল বুকে আছে, কস্ট বুকে নেই। তো ফিনান্সিয়াল বুকে এক্সপেন্সেস আছে মানে প্রফিট কি হয়ে আছে? কমে আছে। কম মানে বেশি হবে, বেশিতে লিখতে হবে। তাহলে কি লিখবো? ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন ফান্ডস and mortgage, funds and mortgage 5,000। next item, next বলছে ইনকাম ট্যাক্স প্রোভাইডেড 6,000। ইনকাম ট্যাক্স মানে খরচা। খরচা ফিনান্সিয়াল বুকে আছে, কস্ট বুকে নেই। তো খরচা লিখেছি মানে ফিনান্সিয়াল বুকে কি যে প্রফিট কমে গেছে, মানে অ্যাডে লিখতে হবে। তাহলে অ্যাডে লেখো ইনকাম ট্যাক্স প্রোভাইডেড 6,000। নেক্সট বলছে লস অন সেল অফ মেশিন, দিস ইজ লস মানে ক্ষতি। তো ক্ষতি আমি ফিনান্সিয়াল বুকে দেখেছি মানে প্রফিট কমে দিয়েছি, কিন্তু কষ্টে করিনি। তাহলে ফিনান্সিয়াল বুকে প্রফিট কমে আছে মানে অ্যাডে হবে। তাহলে লস অন সেল অফ মেশিন অ্যাডে। $7,000। নেক্সট এন্ড লাস্ট আইটেম স্টোর অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট, মানে এটা ইনকাম, ক্রেডিট আছে মানে ইনকাম। তো ইনকাম দেখানো আছে মানে কষ্টে দেখানো নেই। তো কষ্টে দেখানো নেই ইনকাম, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ দেখানো হয়েছে। ইনকাম বেশি মানে তো প্রফিট বেশি। তো প্রফিট বেশি মানে কি হবে? লেস করতে হবে। তো লেসে লেখো স্টোর অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। কত টাকা আছে? 18,000 নাকি? এবার আমরা ব্যালেন্স করব। তাহলে এইগুলো যোগ করো, যোগ করে কত হচ্ছে বলো? কুইক 79,000। তাহলে এটা যোগ করে দাও। 1 লাখ মাইনাস আর 79,000 প্লাস, তাহলে মাইনাসে থাকবে। তাহলে বিয়োগ করে বলো, তাহলে 1 লাখ থেকে 79,000 বিয়োগ করো। 1 লাখ মাইনাস 79,000, 1 লাখ মাইনাস 79,000 মানে কত হচ্ছে ওটা? 21। হ্যাঁ 21 তো 21,000 মাইনাসে থাকছে।
আচ্ছা, তাহলে এইগুলো আবার যোগ করতে হবে, এগুলো যোগ করো। তাহলে এটা হচ্ছে 89,000। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে 89,000 যেটা লিখছি এটা তো এগুলো সব লেস, তো লেস মানে সবার সাথে মাইনাস আছে, লেস মানে কি আছে, সবার সাথেই মাইনাস আছে। তাহলে 21 থেকে 89,000 মাইনাস করছি, তাহলে এটা যোগ করে নিতে হবে, যোগ করতে হবে। তো যোগ করে বলো কত হচ্ছে। এটা তো দুটোই মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কি করতে, যোগ করতে হবে। তাহলে কি হবে, এটা মাইনাস 1,10,000 নাকি, হ্যাঁ, সেটা কি হচ্ছে, লস as per cost accounting।